আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে যে গরুগুলাকে সকালে খাবার দাবার শেষ করে, হ্যাঁ, এখন 10টা বাজতেছে। 10টা বাজার পর, হ্যাঁ, ওদেরকে কিভাবে আমি রেস্টে দিব, হ্যাঁ, গোসল টুসল করাবো, এই জিনিসগুলা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে? তো আপনারা দেখেন, ওদেরকে আমি এখন গোসল করাবো। হ্যাঁ, গোসল টুসল করাইয়া আমি ওদেরকে রেস্টে দিব। তো আপনারা আমার সাথে থাকেন। তো সাথে থাকেন বন্ধুরা। এই যে আমি এখন ঘরটা আগে পরিষ্কার করে নিব। ঠিক আছে? ঘরটা পরিষ্কার করে ওদেরকে রেস্ট দিব। রেস্টে কয় ঘন্টা রেস্টে দিব এটা আপনাদের সাথে শেয়ার করব। কয়টা থেকে কয়টা দুধ দোয়াই, আমি সকালে 6টা ওদের রুমে ঢুকি। ঢুকার পর ওদেরকে আমি গোপর টুপর টাই না আপনার খাবার দেই, দানাদার খাবার দেই। দানাদার খাবার দিয়ে তারপর গাবিগুলা পিছন সাইড পানি দিয়া ধুইয়া দুধ দোয়ানোর জন্য রেডি করি। ঠিক আছে? দুধ দোয়ানোর জন্য রেডি করে তারপর মনে করেন দুধ দোয়াই। দুধ টুধ দোয়াইয়া ওদেরকে কাঁচা ঘাস দেই। কাঁচা ঘাস দেওয়ার পর মনে করেন কাঁচা ঘাস শেষ হইলে, কাঁচা ঘাস খাইয়া ওদের শেষ করতে করতে মনে করেন 9টা 10টা বেজে যায়। তো কাঁচা ঘাস শেষ করার পর যেই কাজটা করি, আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করার পরে ওরা অটোমেটিকলি রেস্টে চলে যায়। কারণ যতক্ষণ ঘর না পরিষ্কার করব ততক্ষণ ওরা রেস্টে যাবে না। ঠিক আছে? তো আমি এখন গরুগুলারে গোসল করাবো। আপনারা দেখেন, এই যে আমি প্রথম শরীরটা ওদের ভিজাইয়া দিতেছি, যে যদি ময়লা টয়লা থাকে এগুলা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে এগুলা পানি মারলে অটোমেটিকলি পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে? অটোমেটিকলি পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি পানি দিয়ে প্রথম ভিজিয়ে রাখি। হ্যাঁ, আমি সুন্দরীরে ভিজাইলাম, এখন রানীরে ভিজাইতেছি। কারণ শরীরটা ভিজাই দিলে গোপর টুপর থাকলে এগুলা পরিষ্কার হয়ে যায়। আর গোসল করার পরে ওরা কতটুক শান্তি পায় এটা মানে আপনারা দেখলে বুঝবেন। আমি এখন যেহেতু গরমকাল আছে, আমি 2 বেলা গোসল করাই। সকালে একবার 10টা থেকে 11টার ভিতরে, আর বিকালে মনে করেন দুধ দোয়াইবার আগে 3টা 4টার ভিতরে গোসল করাইয়া দিয়ে দেই। গোসল করাইয়া দানা পানি খাওয়াইয়া আবার বিকালকের জন্য আবার রেস্টে মানে দুধ দোয়াইবার জন্য রেডি করি। ঠিক আছে? তো দেখেন, আমি ওদেরকে এখন শরীরটা ভিজিয়ে দিতেছি। শরীরটা ভিজিয়ে দেওয়ার পর আমি ফাঁকে দিয়ে ঘরটার ফ্লোরটা পরিষ্কার করে নিব। ঠিক আছে? ফ্লোরটা পরিষ্কার করে নিলে পরে মনে করেন ওদের শরীরে যে পানিটা মারবো ওই পানিটা নিচটা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। পরে আমি একটু পানি দিয়ে ওদেরকে করে দিব, পরিষ্কার করে রেস্টে দিয়ে দিব। তো আজ থাকেন আমার সাথে, দেখেন আমি কিভাবে গরুগুলাকে গোসল করাই, কিভাবে রেস্টে দেই, গোসল টুসল করানোর পরে কি করি ওগুলাও দেখেন।
তো দেখেন বন্ধুরা, আমি গোসল করাইয়া দিছি। গোসল করাইয়া এখন ওদেরকে সাদা পানি দিতেছি। ঠিক আছে, ওদেরকে সাদা পানি দিতেছি, ড্রামে ড্রামে সাদা পানি দিতেছি। যে এখন সাদা পানি দিয়ে রাখবো, যখন ওদের পানির পিপাসা ধরবে তখন ওরা পানি খেয়ে নিবে। ঠিক আছে, তো এখন গোসল করে আসছি, এখন ফ্যানগুলা ছাইরা দেই। ফ্যানগুলা ছাড়লে হবে কি, ওদের যে শরীরে এখন পানি মারছি, মনে করেন শরীরের পানিটা ফ্যানের বাতাসে শুকায় নেবে। পানিটা যদি ফ্যানের বাতাসে শুকায় নেয় তাহলে ওদের শরীরে আর ঠান্ডাটা লাগবে না। ঠিক আছে, তো আমি এখন গরুগুলাকে পানি দিতেছি, সাদা পানি। এটা আপনার 4টা পর্যন্ত এইভাবে থাকবে। 4টার সময় ওরা রেস্টের থেকে উঠার পরে আবার আপনার ওদেরকে দানাদার খাওয়াবো। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, এই যে ড্রাম আছে, ড্রামে এই যে পানিগুলা দিয়ে রাখতেছি এখন। তো আজ আমি ঘরটা একটু পরিষ্কার করলাম, একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দেব। ঠিক আছে, কারণ ঘরটা একটু আপনার পিছলা হয়ে গেছে। 1 সপ্তাহ পর পর একটু ব্লিচিং পাউডার দিলে একটু ভালো হয়। হ্যাঁ, আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এই যে গরুর পিছন সাইড, এগুলা আপনার মনে করেন এই যে অনেক পিছলা, অনেক পিছলা হয়েছে। এগুলা যদি ব্লিচিং পাউডার দিয়ে দেই, এই যে আপনার লাল 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 দেখা যাইতেছে, এই যে লাল লাল দেখা যাইতেছে, এগুলা ব্লিচিং পাউডার দিলে একদম ক্লিন হয়ে যাবে। যে কার্পেট গুলাও একদম একটু পিছলা হয়েছে, এই যে কার্পেট গুলা পিছলা হয়েছে। ঠিক আছে, তো আমি আজ এই কাজ করতেছি। গরুগুলাকে এখন গোসল করাইয়া দিছি। হ্যাঁ, সবগুলাকে গোসল করাইয়া দিছি। এখন মনে করেন ঘরটা একটু পরিষ্কার কইরা মনে করেন ব্লিচিং পাউডার গুলা ছিটিয়ে দিব। হ্যাঁ, তো আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি কি করতেছি। তো এই যে দেখেন, আমি ব্লিচিং পাউডার এখন ছিটিয়ে দিতেছি। হ্যাঁ, এই যে এইভাবে ব্লিচিং পাউডারটা দিয়ে রাখলে ময়লাটাও কেটে যায়, পিছলাটাও থাকে না। আপনারা সপ্তাহে একবার চেষ্টা করবেন ঘরটারে এরকম ভাবে পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার জন্য। ব্লিচিং পাউডারটা ছিটিয়ে দিলে জীবাণু ধ্বংস হয়ে যায়, ঘরটাও পরিষ্কার হয়, পিছলা টিছলা থাকে না। আপনারা চেষ্টা করবেন ঘরটারে সবসময় জীবাণু মুক্ত রাখার জন্য। ঠিক আছে, আমি এই যে গতকালকে আপনার 5 কেজি ব্লিচিং পাউডার আনছি। আমার ব্লিচিং পাউডার শেষ হয়ে গেছিল।
তো দেখতেছেন বন্ধুরা আমি কিভাবে মানে ঘরটা জীবাণুমুক্ত করি। আপনারা চেষ্টা করবেন এরকম ভাবে ঘরটারে জীবাণুমুক্ত রাখার জন্য। তো এই আমার দেওয়া হইলো ব্লিচিং পাউডার। তো এখন আমার কাজ হইলো ঝাড়ু দিয়া এরকম ভাবে একটু মিলিয়ে দিব। এরকম ভাবে ঝাড়ু দিয়া মিলিয়ে দিলে পরে যখন আমি বিকালে আবার গরুরে গোসল টুসল করাবো তখন একদম ক্লিন হয়ে যাবে এগুলা। ঠিক আছে, যে কার্পেট টার্পেট এগুলা পিছলা হয়েছে এগুলা আর থাকবে না পিছলা। জীবাণু টিবাণু যা আছে সব কিছু এগুলা ধ্বংস হয়ে যাবে এখন ব্লিচিং পাউডারে। তো দেখেন বন্ধুরা আমি কিভাবে ঘরটা পরিষ্কার করে না ব্লিচিং পাউডার গুলা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমার কাজ। আজকের কাজগুলা সকালের যে কাজগুলা এই কাজগুলা আজ দেখাইলাম আপনাদেরকে। তো আপনারা এরকম ভাবে আপনাদের গরুর খামারটা পরিষ্কার রাখবেন। পরিষ্কার রাখলে জীবাণুমুক্ত থাকবে, গরুগুলার অসুখ বিসুখ কম হবে। ঠিক আছে বন্ধুরা, তো আজ এই পর্যন্ত এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।